একটা চরম যৌক্তিক কথা। সেটা হলো যে আমরা মেধাবী কাকে বলছি? আপনারাই বলুন তো, মেধাবী আসলে কারা? আপনি নাকি আমি? আমরা প্রত্যেকেই নিজের জায়গা থেকে আবার কাউকে না কাউকে মেধাহীন বলছি। বলুন তো, মেধাহীন কারা? আপনি নাকি আমি? আমি একজন শিক্ষককে বলতে শুনেছি তার কোনো ছাত্রকে বলছে যে সে মেধাহীন, তাকে দিয়ে হবে না। আমি একজন কোচকে বলতে শুনেছি তার কোনো খেলোয়াড়কে বলছে তাকে দিয়ে খেলাটি হবে না, তার স্কিল নেই, মানে মেধাহীন। একজন ব্যবসায়ীকে তার কর্মচারীদের বলতে শুনেছি তাকে দিয়ে কাজটি হবে না, মানে তার স্কিল নেই, মানে এক কথায় মেধাহীন। আবার আমি অনেক পিতামাতাকেও বলতে শুনেছি তার সন্তানদের বলছে আমার ছেলে মেয়েকে দিয়ে কিচ্ছু হবে না, মানে মেধাহীন। এখনও সেই প্রশ্ন, মেধাবী কারা? একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, না একজন বুদ্ধিজীবী? আমরা কাকে মেধাবী বলছি? দেখুন, আমরা সবাই এক একজন এক এক জায়গায় পারদর্শী, প্রত্যেককে প্রত্যেক জায়গাতে বেস্ট। একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন একজন ভালো খেলতে পারে না, বাট সে স্থির স্কিল মাইন্ডেড। হয়তোবা সে গুছালো কথা বলতে পারে, কিংবা সে ভালো গান গাইতে পারে, কিংবা সে ম্যাথে ভালো, চট করে যে কোনো সমাধান দিতে পারে। আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা মেধা। আমরা কি করছি জানেন? আমরা একটা খেলার নিয়ম তৈরি করে দিয়েছি আর বলছি এগুলো এগুলো মেধা, আর বলছি ওকে দিয়ে হবে না, ও পারবে না। আরে ও পারবে না তো এই খেলায় আনা হয়েছে কেন? আমি দাবা খেলতে পারি না ভালো, আমাকে জোর করে দাবা খেলতে বসিয়ে বলছে আরে ও পারে না। আর আমি ভালো ফুটবল খেলতে পারি, আসেন না দেখেন না আমি পারি কি না। আবার দেখেন অনেকে এখানে বায়োলজিও ঢুকিয়ে দেয়, বলে যে ও তো জন্মগতভাবে মেধাবী, জিনগতভাবে পেয়েছে। হ্যাঁ, পেয়েছে, এটা তার বৈশিষ্ট্য, তাতে আমার কি বা আপনারই বা কি? দেখুন, আমার কথা হচ্ছে পৃথিবীতে কেউই মেধাহীন নয় যদি সে মানুষ হয়।